হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ২১ রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আজকে ২১ রমজান চলে এলো। আর রমজান মাসে তো আমার অনেক কাজ থাকে। কন্যাদের কাপড় সেলাই করে কমপ্লিট করেছি। আর এখন আমি আমার নিজের জন্য একটা জামা কেটে নিচ্ছি। এটা অবশ্য আমার ঈদের ড্রেস নয়, এই ড্রেসটা ছিল গিফটের। আমার খালাতো বোন নাসরিনের শোরুম যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমরা ওখানে গিয়েছিলাম, আর নাসরিনের পক্ষ থেকে এটা ছিল আমার জন্য গিফট। আমার কন্যাদের জন্য 2টা 3 পিস আমি নিয়ে এসেছিলাম। প্রথমে কন্যাদের কাপড় সেলাই করে কমপ্লিট করেছি, আর সবার শেষে আমি আমার নিজের কাপড় সেলাই করছি। যাই হোক, জামাটা আমি কেটে নিলাম। এখন আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি। আর আমার কিছু টুনটুনি পাখি আছে, হাফসা সোনা পাখি এবং অরিশা পাখি। এদের জন্য আমি প্রতিবারই কিছু কাপড় সেলাই করি, যার কারণে রমজান মাসে অনেক সময় দিতে হয় আমার এই সেলাইয়ের মধ্যে। বলতে বলতে জামার কাটা হয়ে গেছে। এখন আমি সালোয়ারটা কেটে নিচ্ছি। খুবই সিম্পল করে আমি সেলাই করব, যেহেতু এগুলো সুতি কাপড়, এগুলোর মধ্যে খুব একটা ডিজাইন করব না। কাটাকাটির পালা শেষ, এখন সেলাই করার পালা। এই হলো আমার 3 পিসের ওড়নাটা। ওড়নাটা কিন্তু বেশ সুন্দর। যাই হোক, এখন চলুন সেলাই করতে যাই। প্রথমে আমি জামার গলাটা সেলাই করে নিয়েছিলাম। গলার মধ্যে আমি আবার লেস দিয়েছিলাম। রাহা দিদির জামা সেলাই করার সময় যে লেসটা আমি ব্যবহার করেছি, একই লেস আমি আমার জামাতেও দিলাম। 3টা জামার মধ্যে আমি একই রকমের গলার ডিজাইন করলাম। সুতি কাপড়, এজন্য খুব একটা ঝামেলা করছি না, একেবারেই শর্টকাট করে আমি জামাটা সেলাই করছি। জামা সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন আমি সালোয়ারটা সেলাই করছি। সালোয়ারের পায়ের মধ্যে আমি আবার সেই লেসটা দিচ্ছি। সালোয়ারে, ওড়নাতে, জামাতে 3টার মধ্যেই কিন্তু আমি একই লেস ব্যবহার করলাম। খুবই তাড়াতাড়ি করে আমি জামাটা সেলাই করলাম। কাপড় সেলাই করতে আমার খুব একটা সময় লাগে না। একটা 3 পিস কমপ্লিট করতে গেলে আমার 1 ঘন্টার মতো সময় লাগে। আবার দেখা গেছে একটু ঝামেলা হলে, 3 পিসের ডিজাইন বেশি হলে, তখন সারা দিন রাতও পার হয়ে যায়। যাই হোক, বলতে বলতে সব কিছুই সেলাই করে কমপ্লিট করে নিলাম। এই হলো আমার 3 পিসের ফাইনাল লুক। আমি অবশ্য এটাকে কামিজ বানাইনি, আমি বানিয়েছি সুন্নতি জামা। আমার কাছে এরকম গোল জামাগুলো পরতে ভালো লাগে। তো বেশিরভাগ সুতি কাপড়ের জামা যখন আমি বানাই, তখন এরকম গোল করে সুন্নতি স্টাইলেই কাটি। তো আজকেও আমি এই জামাটাকে গোল করে কেটে সেলাই করলাম। কেমন লাগলো আমার জামার ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।